বললেন, আমার রিজিকে হাত দিয়েছে স্বস্তিকা মুখার্জি, ভগবান ওকে কখনোই ক্ষমা করবে না। কথাগুলো বলতে বলতেই রচনা ব্যানার্জি কান্নায় ভেঙে পড়লেন। চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো তার। পর্দার এই দিদি যেন আর নিজেকে সামলাতেই পারলেন না। সম্প্রতি পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পতনের ধাক্কায় তারকারা বিপাকে পড়েছেন। রচনাও তার ব্যতিক্রম নন। দিদি নাম্বার 1 থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। নতুন সিজনে সঞ্চালনার দায়িত্ব দেওয়া হয়েছে স্বস্তিকা মুখার্জিকে। ইতোমধ্যে প্রোমো প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে শুধু সঞ্চালক বদল নয়, অনুষ্ঠানের ফরম্যাটেও বড় পরিবর্তন আনা হয়েছে। তবে বাদ পড়ার বিষয়ে রচনা ব্যানার্জি প্রথমে শান্তভাবে বলেছিলেন, এটা চ্যানেলের সিদ্ধান্ত, ওরা অনুষ্ঠানটিকে নতুনভাবে সাজাতে চেয়েছে, তবে চ্যানেলের সিদ্ধান্তের উপর আমি কিছু বলতে পারি না। কিন্তু এরপর ভেতরের কষ্ট আর চেপে রাখতে পারেননি রচনা। এক পর্যায়ে ভেঙে পড়ে বলেন, আমার রিজিকে হাত দিয়েছে স্বস্তিকা, ভগবান ওকে কখনোই ক্ষমা করবে না। তবে বিষয়টিকে নিয়ে দর্শকরা এখন প্রশ্ন তুলেছেন, এভাবে কি একজন দীর্ঘদিনের জনপ্রিয় তারকার সঙ্গে আচরণ করা উচিত? বিষয়টি নিয়ে আপনাদের মন্তব্য জানাতে ভুলবেন না।